দেশের একটি সংকটময় মুহূর্ত চলছে। এই মুহূর্তে একদিকে বিএনপির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। ওনার এই অসুস্থতা বাংলাদেশের রাজনীতিকে অসুস্থ করে তুলেছে। অন্যদিকে আপনারা জানেন গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম একজন জুলাই বিপ্লবী হাদিকে গুলি করা হয়েছে। সে আহত অবস্থায় এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেক জটিলতা বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে। আমি আজকে চট্টগ্রামে এসেছি এই প্রথম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আপনারা জানেন কাজী জাফর আহমেদ 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ঢাকা রাজপথে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে পাকিস্তান মিলিটারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোক্তা ছিলেন এই চট্টগ্রাম তথা কুমিল্লার সূর্য সন্তান কাজী জাফর আহমেদ। পরবর্তীতে দেখলাম 1970 সালের 22 ফেব্রুয়ারি পল্টনের ঐতিহাসিক সমাবেশ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নির্দেশনায় তিনি সর্বপ্রথম পূর্ব বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে কাজী জাফর আহমেদের বিরুদ্ধে সামরিক আদালতে পাকিস্তানি মিলিটারি সরকার 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। কাজী জাফর আহমেদ সহ 7 জন ছাত্র নেতার বিরুদ্ধে 7-10 বার ব্যর্থঘাত নির্দেশ দিয়েছিলেন এই সামরিক সরকার। এই হুলিয়াকে মাথা নিয়ে কাজী জাফর আহমেদ আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন। সেদিন কাজী জাফর আহমেদের সাথে ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, চট্টগ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ নোমান, কুমিল্লার কৃতি সন্তান কর্নেল আকবর হোসেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন কোকা, আমাদের সংগঠনের বর্তমান সভাপতি মুস্তফা জামাল হায়দার, রাশিদ খান মেনন, হায়দার আকবর খান সহ অসংখ্য ছাত্র নেতারা। কাজী জাফর আহমেদের ইতিহাস যতদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই চট্টগ্রামে এসেছিলেন। এই চট্টগ্রামের বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিতে তিনি শ্রমিক সংগঠনকে জাগরিত করেছিলেন। তেমনি ভাবে এই চট্টগ্রামের বারুকুণ্ড সীতাকুণ্ডে তিনি যেভাবে সংগঠিত করেছিলেন তেমনি সংগঠিত করেছিলেন টঙ্গীতে, জয়দেবপুরে, খুলনার খালিশপুরে। এই বন্ধুরা, আজকে কাজী জাফর আহমেদ বেঁচে নেই। এই বৃদ্ধ বয়সে তিনি কোনো কম্প্রোমাইজ করেনি রাজনীতিতে। অসুস্থ অবস্থা থেকেও বেগম খালেদা জিয়াকে হাতকে শক্তিশালী করার জন্য, জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য তিনি একটি জোট গঠন করেছিলেন। সেই জোটের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। আজকে আন্দোলনের সফলতা আমরা দেখেছি, কিন্তু নির্বাচনী সফলতা এখন আমরা দেখতে পাইনি। আগামীকাল বিএনপির মহাসচিব সহ নেতৃবৃন্দ বলেছে তারা আমাদের নেতৃবৃন্দের সাথে বসবে। বিএনপিকে আহ্বান করব, আপনারা এখনো ক্ষমতা যাননি। ক্ষমতা যাওয়ার আগে যদি আপনাদের ক্ষমতার স্বপ্ন দেখতে থাকেন সেটি রাজনীতিতে অনেক ভুল হবে। আমাদের জাতীয়তাবাদী শক্তি সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা যারা কাজ করেছি আমাদেরকে আপনাদের পাশে রাখতে পারলে আপনারা আগামীতে যে জাতীয় সরকারের স্বপ্ন দেখেছেন সেই জাতীয় সরকার সফলতা লাভ করবে। আমাদের
তিনবারের এমপি পোলাউড়ের কৃতি সন্তান নবাব আলী আব্বাস, তাকে এখনো পর্যন্ত নমিনেশন দেওয়া হয়নি। আব্বাস ভাই যদি কম্প্রোমাইজ করতেন, তিনি গত 15 বছর আরো 3বার এমপি হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আমাদের সংগঠনের মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, ওই 400 জনের নেতা হাসানুল্লাহকে আসন থেকে নির্বাচন করে হাজার হাজার ভোট পেয়েছিলেন 2018 সালে। এখনো পর্যন্ত আমাদের মহাসচিবের আসন ঘোষণা করা হয়নি। আমাদের প্রিয় নেতা কাজী জাফর আহমেদ বাংলাদেশের ইতিহাসে এই জাতীয়তাবাদী শক্তির ঐক্যকে শক্তিশালী করার জন্য প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে সর্বপ্রথম রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এটি হচ্ছে ইতিহাস। প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া কোনদিন রাজনীতি আসেননি। রাজনীতির মারপ্যাচ, রাজনীতির অঙ্ক তিনি বুঝতেন না, কিন্তু কাজী জাফর আহমেদ সিদ্ধান্ত নিলেন জাতীয়তাবাদী শক্তি নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারবে। তিনি বেগম খালেদা জিয়াকে বুঝাতে সক্ষম হয়েছিলেন এবং তার ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের বিএনপি অনেক বড় সংগঠনে রূপান্তরিত হয়েছে। বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, কাজী জাফর আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই দুই প্রধানমন্ত্রী একে অপরের সাথে কাজী জাফর আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত মিল ছিল। আপনারা জানেন, বেগম খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছিল বাসভবনে, বালির ট্রাক দিয়ে তার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। কেউ কোনোদিন আলোচনা করতে পারেননি কাজী জাফর আহমেদ সেই দুঃসময় বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য বিপ্লবী জোট গঠন করেছিলেন। আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এখানে 14 গ্রামের অনেক সন্তান এবং আমার এলাকার অনেক লোককে আমি দেখতে পাচ্ছি। এমন কোন রাজনীতি করব না যে রাজনীতি হানাহানি করতে পারে, যে রাজনীতি প্রতিহিংসা করতে পারে, যে রাজনীতির কারণে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব আমাদের শত্রু হতে পারে। কাজী জাফর আহমেদ কোনদিন সেই ধরনের রাজনীতি করেননি। চট্টগ্রাম সহ, কুমিল্লা সহ, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মাটিতে তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশে একটি শান্তি সুশৃঙ্খল নির্বাচন যেন হতে পারে, এই অসুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। আজকে এই মুহূর্তে আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আহ্বান করব, এমন নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন যে নির্বাচনের পরিবেশের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে। বাংলাদেশের মানুষের সেটি এখন প্রত্যাশা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে, জাতীয়বাদী শক্তির ঐক্য হিসাবে বিএনপির মহাসচিব সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, আমরা আশাবাদ ব্যক্ত করছি সকলকে নিয়ে জাতীয়তাবাদী শক্তির যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মকে মূল্যায়ন করবেন এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের অতীতের যে ভুল রাজনীতি হয়েছিল সেটিকে সংস্কার করে এই বাংলাদেশ যেন ভবিষ্যতে উন্নয়নের ধারায়, গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে পারে, সে ব্যাপারে ওনারা ভূমিকা রাখতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই চট্টগ্রামবাসীর কাছে আমার আহ্বান থাকবে, এই চট্টগ্রাম হচ্ছে অলিয়াউলার জায়গা, এই চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এই চট্টগ্রামের মানুষের মন অনেক বড়। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, বিভিন্ন দেশে গিয়েছি, চট্টগ্রামের মানুষের সাথে আমার দেখা হয়েছে।
চট্টগ্রামের মানুষ অনেক বুক ভরা ভালোবাসা দিয়ে যে আপ্যায়ন করে সেটি মনে রাখার মতো। আজকে আপনাদের কাছে আহ্বান থাকবে, আগামী নির্বাচনে আমরা যেখান থেকে প্রার্থী হওয়ার জন্য আপনার জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রিয় চট্টগ্রামবাসী, আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের কথা আমি শুনেছি, তাদের অনেক কথা অনেক আবদার শুনেছি। ভবিষ্যতে যদি জাতীয়তাবাদী শক্তির একটি সরকার গঠিত হতে পারে, তারা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে, তারা যেন যে কথা দিয়েছিল সেই কথা যদি তারা রাখতে পারে, আমি বিশ্বাস করি এখনো যে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং জাতীয় সরকার তার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে যেতে পারবে এবং একটি বড় ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ।